শ্রাবণ মাস প্রায় পড়ে গিয়েছে। অনেকেই শ্রাবণ মাসে তারকেশ্বর যায় অথবা যায় বড় কাছারিতে। যাদের হাতে সময়, টাইম, টাকা কিছুই নেই, তারা কিন্তু এই শিব মন্দিরেতে গিয়ে ভালো করে পুজো দিতে পারো। এটি হলো দাঁড়িয়ার শিব মন্দির। কিভাবে যাবে, কিভাবে পুজো দেবে, সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। তো একটু দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। দুদিন পরে শ্রাবণ মাস, আর আজকে আমি ক্যানিং লোকালে উঠে চলেছি বেদবেরিয়ার উদ্দেশ্যে। যেমনটা দেখতে পেয়েছ, বেদবেরিয়া স্টেশন নেমেছি। 1 নম্বর স্টেশন থেকে নিচে নেমে রয়েছে কিন্তু সারি সারি ইঞ্জিন ভ্যান, আর এই একটাতেই চড়ে বসলাম গন্তব্য দাঁড়িয়া বাজার। প্রায় 40 মিনিট ইঞ্জিন ভ্যানে চেপে অবশেষে পৌঁছে গেলাম দাঁড়িয়া বাজার। আর দাঁড়িয়া বাজার থেকে টোটোতে 10 টাকা অথবা 15 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম দাঁড়িয়ার এই বড় শিব মন্দিরের কাছে। বেশ বড়সড় এই শিব মন্দিরের চারপাশে রয়েছে কিন্তু গাছগাছালিতে ভরা। আর এই শিব মন্দিরের একদম সামনে রয়েছে বিরাট বড় একখানা পুকুর, আর সামনে রয়েছে খুব সুন্দর একটা তুলসী মঞ্চ। শিব মন্দিরটাতে ঢুকেই দেখলাম দেয়ালে টাঙানো রয়েছে বাবার দুখানা বড় বড় ছবি। আর ভেতরে অবস্থান করেছেন কোষ্ঠী পাথরের একখানা শিবলিঙ্গ, আর তার পাশে কিন্তু রয়েছে অনেকগুলো শিবমূর্তির সাথে নন্দী মহারাজ। আজ যেহেতু শুক্রবার, খুব বেশি ভিড়ও নেই, শুধুমাত্র আমি একা। কিন্তু সোমবার দারুণ ভিড় হয়। এছাড়া শ্রাবণ মাসে এবং চৈত্র মাসে চলে কিন্তু ভক্তদের ঢল, আর সে সময় কিন্তু প্রচুর ভিড় হয়। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে পুজো দিতে আসে এবং জল ঢালতে আসে। আর ইনি হলেন কিন্তু এখানকার একমাত্র পূজারী, যার বাড়ি কিন্তু রয়েছে এনার পাশেই। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ভালো লাগে একটা লাইক করো, আর কে কে আসছো অবশ্যই কমেন্ট করে জানাও।